দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক। সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না, রিজভী। ট্রাম্পের সঙ্গে পুতিনের 2 ঘণ্টা ধরে ফোনালাপ। ভারতের ট্রাভেল এজেন্টদের ওপর আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা। গাজায় হামলা না থামালে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেবে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য। অবশেষে কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া। এবং 37 বছর পর 2 বাংলাদেশি সাঁতারু পাড়ি দেবেন ইংলিশ চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, শুরুতে স্টারলিংক 2টি প্যাকেজ দিয়ে শুরু করছে। স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটি 6,000 টাকা, অপরটি 4,200। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য 42,000 টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। ফয়েজ আহমদ তৈয়ব বলেন, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে 90 দিনের মধ্যে যাত্রার শুরুতে প্রধান উপদেষ্টার প্রত্যাশাটি বাস্তবায়িত হলো। অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেতে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। 2020 সালের 1 ফেব্রুয়ারি হওয়া নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হন শেখ ফজলে নূর তাপস। ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠা ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ সিটির মেয়র পদ থেকে তাপসকে অপসারণ করে সরকার। চলতি বছরের 27 মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর তাকে মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে আইনি জটিলতায় তার শপথ গ্রহণ করা হয়নি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মঙ্গলবার টানা 6ষ্ঠ দিনের মতো নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন তার সমর্থকেরা। মূল ফটকে তালা লাগিয়ে এই কর্মসূচি চলে। বন্ধ থাকে সব নাগরিক সেবা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে প্লেনটি জরুরি অবতরণ করানো হয়। এতে 290 জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার সকাল 7টায় এই ঘটনা ঘটে। জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে সকাল 7টার দিকে 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এই অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে 8:15টায় জরুরি অবতরণ করেন পাইলট। জানা গেছে, প্লেনটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ গণমাধ্যমে বলেন, উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদে আছেন।
শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প এমন শিরোনামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হচ্ছে, ট্রাম্প বলেছেন 15 মে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে সফরে আসছি আমি। চিন্তার কোনো কারণ নেই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন। তবে রিউমার স্ক্যানার টিমের 19 মের অনুসন্ধানে উঠে এসেছে, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি, বরং ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠ নকল করে একটি ভুয়া বার্তা তৈরি করা হয়েছে। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া ও কথার মিল নেই। রিভার্স ইমেজ সার্চে ট্রাম্পের একই পোশাক ও ব্যাকগ্রাউন্ড সহ ভিডিও পাওয়া গেলেও বিতর্কিত বক্তব্যটি কোথাও নেই। সেই সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গণমাধ্যমেও তার এমন বক্তব্য বা সফর পরিকল্পনা সংক্রান্ত খবর পাওয়া যায়নি। ভিডিওতে বলা হয়, ট্রাম্প 15 মে বাংলাদেশ সফরে আসবেন, অথচ 19 মে ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য মেলেনি। এআই ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে ভিডিওর অডিও অংশ বিশ্লেষণ করা হয় সেন্সিটি নামক ডিপ ফেক শনাক্তকরণ টুলে, যেখানে 74.7% সম্ভাবনায় ভিডিওটি ভুয়া হিসেবে চিহ্নিত হয়। একইভাবে ডিপ ফেক ও মিটারের লিপ সিঙ্কড ডিপ ফেক ডিটেকশন মডেলে ভিডিওটির ভুয়াত্বের সম্ভাবনা ধরা পড়ে 99.4%। এই ঘটনা থেকে স্পষ্ট ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াতে তৈরি করা হয়েছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে 2 ঘণ্টা ব্যাপী ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ফোনালাপ হয়েছে বলে ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রুশ বার্তা সংস্থা টাস। টাসের প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন। সেই অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, পুতিন জানিয়েছেন আলোচনা গঠনমূলক, খোলামেলা ও অত্যন্ত কার্যকর বলে মনে করছেন তিনি। যুদ্ধ থামানোর পক্ষে তার দেশ, তবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও সমঝোতা প্রয়োজন। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনায় ফিরেছে। একই সঙ্গে রাশিয়া একটি যুদ্ধবিরতির স্মারক প্রস্তাব তৈরিতে প্রস্তুত বলেও জানান তিনি। পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। দুজনের আলাপ চমৎকার হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, একটি যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো, তারা এই যুদ্ধের ইতি টানবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ভারতভিত্তিক ট্রাভেল এজেন্সির মালিক ও সিনিয়র কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থার সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতে মার্কিন দূতাবাসের তথ্যের ভিত্তিতে অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে অজ্ঞাত ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। অবৈধ অভিবাসন
অভিবাসন নেটওয়ার্ক বন্ধ করাই এর লক্ষ্য বলেন তিনি। তবে এজেন্সিগুলো কিভাবে অবৈধ অভিবাসনের সুবিধা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্যামি ব্রুস। রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ। প্রেসিডেন্ট ট্রাম্প 2025 সালের শুরু থেকেই অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসীদের আটক এবং অবৈধভাবে মানুষ পাচারের বিরুদ্ধে আমেরিকায় ব্যাপক অভিযান চলছে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, নাগরিক অধিকার আন্দোলনের নেতা রেভারেন্ড আল শার্পটন এবং ম্যালকম এক্সের পরিবারের সদস্যরা একত্রিত হয়েছিলেন ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কে, যেখানে পালিত হল কিংবদন্তি নেতা ম্যালকম এক্সের 100তম জন্মবার্ষিকী। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের সদস্য এবং একাধিক স্টেট লেজিসলেটর ও সিটি লিডার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই স্মরণ অনুষ্ঠানে মেয়র অ্যাডামস বলেন, আমরা এখানে ম্যালকম এক্সের উত্তরাধিকারকে এগিয়ে নিতে এবং নিশ্চিত করতে এসেছি যে প্রতিটি পরিবার সাফল্যের সুযোগ পায়। তিনি আরও প্রতিশ্রুতি দেন, নিউ ইয়র্ক শহরের 5টি বড় প্রতিটিতেই কৃষ্ণাঙ্গ নিউ ইয়র্কবাসী ও তাদের পরিবারের উন্নয়নে তিনি কাজ করে যাবেন। অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটি নেতৃবৃন্দ, বিশিষ্ট বক্তারা এবং সাধারণ নাগরিকরা। তারা সবাই একত্রিত হয়ে ম্যালকম এক্সের ন্যায় বিচার ও সাম্যের সংগ্রামকে শ্রদ্ধা জানান। এই দিনে শুধুমাত্র শ্রদ্ধার্ঘ্য নয়, বরং একটি বার্তা ছিল, এই সংগ্রাম এখনো শেষ হয়নি। মেয়র অ্যাডামস বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন এমন এলাকাগুলোতে স্কুল, আবাসন ও নিরাপত্তা খাতে বিনিয়োগ আরও বাড়ানো। এটাই হবে ম্যালকম এক্সের আদর্শকে বাস্তব রূপ দেওয়ার পথ। রিপোর্টটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি ইউএসএ, মিলেনিয়াম নিউজ 24 সিনিয়র রিপোর্টার রাবাই গ্যাথ মার্চেন্ট ও পামেলা হ্যাজেল। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে শুরু সামরিক আক্রমণ বন্ধ না করলে এবং সাহায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পদক্ষেপ নেবে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে দেশগুলো। যুক্তরাজ্য সরকারের একটি যৌথ বিবৃতির বরাতে আল জাজিরা লাইভে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ওই 3 দেশের নেতারা ইসরায়েলকে সতর্ক করে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের মতো ঝুঁকিপূর্ণ। এতে বলা হয়, আমরা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করি। আমরা লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা সহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এদিকে সোমবার গাজা জুড়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 162 জনে, আহতের সংখ্যাও বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, গাজায় দুর্যোগপূর্ণ মানবিক পরিস্থিতির মধ্যে এখনও কারো কাছে সাহায্য পৌঁছায়নি। আগামী 48 ঘন্টায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে প্রায় 14,000 শিশু মৃত্যুর মুখে পড়তে পারে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের বিবিসি রেডিও 4-এ দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ইসরায়েল যে পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে তা অত্যন্ত অপ্রতুল এবং গাজায় চলমান দুর্ভিক্ষ মোকাবেলায় মোটেই যথেষ্ট নয়। তিনি জানান, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজার 11 সপ্তাহব্যাপী ত্রাণ অবরোধ আংশিকভাবে শিথিলের ঘোষণা দেন, তবে তা শুধুমাত্র ন্যূনতম মাত্রায়। সোমবার গাজায় মাত্র 5টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল সমুদ্রের এক ফোঁটা। এসব ট্রাকে শিশু খাদ্য ও পুষ্টিকর সামগ্রী থাকলেও সেগুলো এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছেনি, বরং সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকলেও সেগুলো এখনও সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। ফ্লেচার বলেন, আমি চাই পরবর্তী 48 ঘন্টায় এই 14,000 শিশুর যতটা সম্ভবকে বাঁচাতে পারি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক নারীকে 7 মাস আটকে রেখে ধর্ষণ, নির্যাতন এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে। ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে সোমবার রাতে রাজধানীর ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এরপর রাত 2টার দিকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেমরার একটি বাসায় আটকে রাখেন। সেখানে শারীরিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে। এসব দৃশ্য নোবেল মোবাইল ফোনে ধারণ করেন এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করতে থাকেন। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নোবেলকে এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে দেখা যায়। ভিডিও দেখে ছাত্রীর পরিবার ঢাকায় এসে 999-এ কল করে পুলিশের সহায়তা চান। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। ওসি আরও জানান, গ্রেপ্তার এড়াতে নোবেল মাইক্রোবাস ভাড়া করে পালানোর পরিকল্পনা করেছিলেন। তবে প্রযুক্তির সহায়তায় তাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার জানান, দুপুর 12:15টার দিকে ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছে যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান জানান, 2024 সালের জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত নুসরাত ফারিয়া কানাডায় অবস্থান করছিলেন। তিনি ওই সময় দেশে ছিলেন না, তাই তাকে গ্রেপ্তার করা অযৌক্তিক ছিল। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেন। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। এই মামলায় নুসরাত ফারিয়া সহ আরও 17 জন শিল্পীকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় তারা সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন। মামলাটি নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যে কোনো সাঁতারুর জন্যই আজন্ম লালিত স্বপ্ন। কখনো নির্ধারিত স্লট পাওয়া যায় না, কখনো এটা সাঁতারুদের জন্য হয়ে পড়ে ব্যয়বহুল। কিন্তু এত কিছুর পরও যুক্তরাজ্য ফ্রান্সকে বিভক্ত করা আটলান্টিক মহাসাগরের এই চ্যানেলে পাড়ি দেওয়ার সুযোগ হয়, তাহলে সেটা সেই সাঁতারুর জন্য রোমাঞ্চকর এক ঘটনাই বলা যায়। আর সেই রোমাঞ্চকর অভিযানে নামতে যাচ্ছেন বাংলাদেশ থেকে 2 সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। আগামী 7 জুলাই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যুক্তরাজ্য যাবেন এই 2 সাঁতারু। সেখানে গিয়ে অন্তত 10 দিন অনুশীলন করবেন 2 জন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে মঙ্গলবার 37তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের সংবাদ সম্মেলনে এসে এই সুসংবাদটি জানিয়েছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। এর আগে বাংলাদেশের 3 জন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় ব্রোজেন দাস। 1958 থেকে 1961 সালের মধ্যে মোট 6 বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতরে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তখন। এরপর 1965 সালে আব্দুল মালিক ও 1987 সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক। সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না, রিজভী। ট্রাম্পের সঙ্গে পুতিনের 2 ঘন্টা ধরে ফোনালাপ। ভারতের ট্রাভেল এজেন্টদের ওপর আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা। গাজায় হামলা না থামালে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেবে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য। অবশেষে কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া। এবং
37 বছর পর 2 বাংলাদেশি সাঁতারু পাড়ি দেবেন ইংলিশ চ্যানেল। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUS বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvus.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।